এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই সার্কিটটা বানাতে হয় কিভাবে। তখনই বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে এটা কি সার্কিট আছে সেটা আমি নিয়ে আসবো। তো এই সার্কিটটা হচ্ছে একটা সুপার গেন বুস্টার একটা সার্কিট। এই সার্কিট ডায়াগ্রাম পুরো দেখাবো। কানেকশনটা আমি তো বলে দিয়েছি। এখান থেকে আমি পাওয়ার সাপ্লাই ইনপুট দিয়েছি। এখানে একটা ভোল্টেজ রেগুলেটেড আইসি লাগানো আছে যাতে ওভার ভোল্টেজ না যেতে পারে। আর এখানে ইনপুট, এখানে আউটপুট, আর এখানে হচ্ছে এখানে গেন কন্ট্রোল লাগানো আছে। আর এটা চলে গেছে আমার এই অ্যাম্পলিফায়ারের স্পিকার। রাত্রিতে ভিডিও বানাচ্ছি, মোবাইল থেকেই চালাচ্ছি। এটা যখন ভলিউম আমি কম রাখবো, সব থেকে যেটা কম থাকবে সেটাই হচ্ছে নর্মাল সাউন্ড, মানে এইটা থেকে যে আউটপুটটা যাচ্ছে অ্যাম্পলিফায়ারে যদি ডিরেক্ট কানেক্ট করতাম একই আউটপুট পেতাম। আর এটা যত বাড়াবো তত গেন বাড়বে। তো চলুন এবারে এটাকে সাউন্ড টেস্ট করে আপনাদের দেখাচ্ছি যে কতটা গেন বেড়েছে কি কমেছে। অন করছি। এখানে অন করা আছে, দেখুন নয়েজ একদমই নেই। একটা খুবই সামান্য, মানে যেটা না বলতে গেলে না, সেটা গ্রাউন্ড লুপিং এর জন্য হচ্ছে। তো সেটাও যদি আপনারা ঠিকঠাক করে আপনারা গ্রাউন্ড করেন তাহলে, মানে ক্যাবিনেটের ভেতর বসিয়ে যদি করেন তাহলে কিন্তু নয়েজ চলে যাবে পুরো। এইখানে এই ভলিউমটা ফুল করা, এটা সব থেকে কম, ফুল করে দিচ্ছি। এটা এই গেনে বাজছে। এবার দেখুন গেনটা বাড়াচ্ছি। গেন নিতে পারছে না, মানে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এই গেনটা অনেকটা বেশি হয়ে গেছে। আপনারা বড় অ্যাম্পলিফায়ারে যদি এটা কানেক্ট করেন 1000 ওয়াট, তাহলে কিন্তু আপনার গেন আউটপুট খুবই ভালো। প্রচুর গেন, এটা ফুল সাউন্ড। তো এবার এর সার্কিট কি আছে আমরা দেখে নেব। তবে আপনাদের একটা কথা বলতে পারি, আপনারা যদি এই সার্কিট যদি আপনারা বানিয়ে নেন তাহলে আপনাদের কিন্তু গেনের কোনো অসুবিধা হবে না। আর এটা 12 ভোল্টে চলে, আপনি এখানে 9 ভোল্ট থেকে 12 ভোল্ট দিতে পারবেন। তো এখানে গেন বুস্টারের জন্য আমাকে যেটা মেন ট্রানজিস্টার নিতে হবে, এখানে অন্য ট্রানজিস্টার নিলে আপনাদের গেনের অন্য সমস্যা হতে পারে। তো আপনারা সেটা নিজেরা এক্সপেরিমেন্ট করবেন যে অন্য ট্রানজিস্টার নিলে কি হয়। 2N551 এই ট্রানজিস্টারটা লাগবে। এই ট্রানজিস্টারের ফার্স্ট পিন হচ্ছে এমিটার, সেকেন্ড পিন হচ্ছে বেস, থার্ড পিন হচ্ছে কালেক্টর। বেস, এমিটার, কালেক্টর। ফার্স্ট বায়াসিং হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব 220 কে, আর এমিটারটা সোজা গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকবে। পাওয়ার সাপ্লাই দেব 47 কে দিয়ে, আর একটা কম মানের একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে ভোল্টেজ দেব কালেক্টরে, 470 ওহমস দিতে পারেন। এখানে এক্সট্রা দুটো জিনিস লাগানো আছে, সেটা হচ্ছে এই ভোল্টেজ রেগুলেটেড আইসি আর একটা ডায়োড, যাতে উল্টো না কানেকশন হয়ে যায়। ভোল্টেজ রেগুলেটেড আইসি দিতে পারি। ভোল্টেজ রেগুলেটেড আইসি 7812 12 ভোল্ট। আর এখানে এটা হচ্ছে মাঝখানে একটা তো গ্রাউন্ড, আর 3 নম্বর যে পিন আছে এখানে
12 ভোল্ট ইনপুট দেব, 12 টু 40 ভোল্ট দিলে এখানে তো 12 ভোল্ট তো রেকটিফাই হয়ে যাবে, অত অসুবিধা নেই। এইটা যে এখানে ফিল্ড মানে ভোল্টেজটা কন্ট্রোল করা হচ্ছে, তারপরে এখানে একটা পাওয়ার ক্যাপাসিটার দিতে হবে। পাওয়ার ক্যাপাসিটার, এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে 470 ইউএফ 25 ভোল্ট, এই যেটা দেওয়া আছে বড়টা। পাওয়ার ক্যাপাসিটার দিলাম। এই ভোল্টেজটা আমরা ডায়োড দিয়েও দিতে পারি। ডায়োড যদি আমি দিয়ে দিই তাহলে উল্টো ভোল্টেজ অসুবিধা নেই, এখানে ডায়োড দিয়েও কিন্তু আমরা দিতে পারি। 1N4007। তো এখানে যখন যদি উল্টো ভোল্টেজ হয় তাহলে সার্কিটটা ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা হবে না। হয়ে গেল। এরপরে এই বেসে কি করতে হবে, আমাকে অডিও ইনপুট দিতে হবে। তো অডিও ইনপুটের জন্য একটা ক্যাপাসিটার এখানে দেব, প্লাস মাইনাস, এটা 4.7 দিতে পারেন বা 1 MFD দিলেও হবে। যেরকম আপনি ইনপুটটা ঢোকাতে চাইছেন, যেরকম কোয়ালিটি, বেস যদি বেশি চাইছেন তাহলে একটু বেশি মানের ক্যাপাসিটার দেবেন, আর যদি 1 MFD দেন তাহলে সমস্ত রকম ফ্রিকোয়েন্সি এর ভেতরে ইনপুট হবে। এবার এইখান থেকে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করব 8.6K দেব, দিয়ে আবার এখানে আরেকটা ক্যাপাসিটার দিয়ে অডিও ইন দেব, মাইনাস দিয়ে অডিও ইন হবে। এটাও সেম 4.7 ইউএফ 50 ভোল্ট। যদি এটা 1 MFD দিই তাহলে এটা 1 MFD দেব, আর এটা যদি 4.7 দিই এটা 4.7 দেব, সেম দেব। এবার আমরা অডিও তো ইনপুট হয়ে গেল, অডিও আউট কালেক্টর থেকে নেব। আপনারা জানেন কালেক্টর থেকে অডিও আউটটা হবে। এই যে অডিও আউটটা হচ্ছে, এখানে একটা ক্যাপাসিটার দিয়ে আমরা অডিও আউট নেব। এটা 4.7। যদি ক্যাপাসিটার চেঞ্জ করতে হয় সবই চেঞ্জ করবেন। 4.7 দিয়ে আউট নেব। তো এই অডিও, যে কোনো অডিও যদি আমরা 3-4টে অডিও একসাথে কানেক্ট করে যদি অ্যাম্পলিফায়ারে দিতে চাই, এই রেজিস্ট্যান্স দিয়ে অডিওটাকে মানে একসাথে জয়েন্ট করবেন। নাহলে ক্যাপাসিটার দিয়ে যদি জয়েন্ট করা হয় তাহলে কিন্তু শর্টিং হতে পারে, অডিওর শর্টিং হতে পারে। অনেক সময় হয়, অনেক সময় হয় না। ওই জন্য রেজিস্ট্যান্স দিয়ে যদি আমি অডিও আউটপুটটা নিয়ে অ্যাম্পলিফায়ারে দিই, প্রতিটা, ধরুন এটা একটা গেন বুস্টার হোক বা বেস্টিবল সার্কিট হোক, ধরুন 4টা আলাদা আলাদা সার্কিট বানিয়েছি, তো সেখানে যদি আমি 4টে আলাদা আউটপুট পাচ্ছি, আলাদা আউটপুট যখন একসাথে জয়েন্ট করে আমি অ্যাম্পলিফায়ারে দিচ্ছি, তখন আউটপুটগুলো যে হচ্ছে এই গেন বুস্টার বা বেস্টিবল বোর্ড থেকে, সেখানে রেজিস্ট্যান্স দিয়ে আমরা আউটটা নেব অ্যাম্পলিফায়ারে। এবার আমরা কি করব, একটা পোটেনশিওমিটার কানেক্ট করব 47K। পোটেনশিওমিটারে 3টে পয়েন্ট আছে, এই 1, এই 2, এই 3, 3টে পয়েন্ট 47K দিয়ে নেব। এই 3টে পয়েন্ট, এই দুটো যে পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট শর্ট করে দেবো। ওকে, এইবার এইখান থেকে এবার ফিডব্যাক আমাকে দিতে হবে এই পয়েন্টে। তো এই পয়েন্টে একটা ফিডব্যাক আমরা দেব বাই রেজিস্ট্যান্স। একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে ফিডব্যাকটা দিয়ে দিলাম। ফিডব্যাক না দিলে কাজ করবে না। এই ফিডব্যাকটা এখানে দেওয়ার পরে তাহলে অডিও আউটটা আমরা নেব এইখান থেকে অডিও আউট নেব। অডিও আউট, এখান থেকে অডিও আউট। আর গ্রাউন্ড হচ্ছে কমন। গ্রাউন্ড তো আপনি যখন অডিও ইনপুট দিচ্ছেন এখানে ইনপুট দেবেন, একটা গ্রাউন্ডে কানেকশান করবেন। এই গ্রাউন্ড কিন্তু কানেক্ট। ওকে, গ্রাউন্ডগুলো সবসময় কানেক্ট থাকবে। এটা গ্রাউন্ড, এটাও গ্রাউন্ড, এই গ্রাউন্ড কানেক্ট থাকবে। এবার ইনপুট হয়ে গেল। এবার যখন আউটপুট নিচ্ছি, যখন আউটপুট নিচ্ছি এখান থেকে একটা তার যাবে
আর গ্রাউন্ড থেকে একটা তার যাবে, সেটা চলে যাবে অ্যাম্পলিফায়ারে। ওকে, তো এই হচ্ছে সার্কিট। এটা আপনারা বানিয়ে দেখতে পারেন, এর আউটপুট রেজাল্ট কিন্তু ভালো। এরপর আপনারা নিজেদের মতন এক্সপেরিমেন্টও করতে পারেন, বিভিন্ন কম্পোনেন্ট চেঞ্জ করে গেন কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এগুলো চেঞ্জ করতে পারেন। আর একটা জিনিস ভুল হয়ে গেছে, সে ভুল বলতে কিছু না, এটা 555 হবে। এই ট্রানজিস্টার হচ্ছে 2N551। তো আজকের এই ভিডিওটা একটা ছোট্ট গেন বুস্টারের উপরে ছিল। কেমন লাগলো এই সার্কিটটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।